পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভৌত জগৎ পরিমাপ সারসংক্ষেপ। ভৌত জগৎ, যে সকল জিনিসের জীব নেই তার নাম ভৌত জগৎ, জীবজগৎ। যে সকল জীব আছে তা হলো জীবজগৎ। পরিমাণ, পরিমাপ, কোনো জীবের মাপজোকের নাম পরিমাপ। রাশি, কোনো জিনিসের পরিমাপ করা যায় তার নাম রাশি। কোনো একটি রাশিকে পরিমাপ করতে হলে তার নির্দিষ্ট অংশকে আদর্শ হিসেবে ধরে নিয়ে একটি রাশি পরিমাপ করা হয়। পরিমাপের একটি আদর্শ একক বলা হয়। প্রকার, এককের প্রকার। একক তিন প্রকার: মৌলিক একক, লব্ধ একক বা প্রাপ্ত একক বা যৌগিক একক এবং ব্যবহার একক। মৌলিক একক, যে একক অন্য কোনো এককের ওপর নির্ভর করে না, একেবারে স্বাধীন, তাকে মৌলিক একক বলে। লব্ধ বা যৌগিক একক, তিনটি মৌলিক এককে ভিত্তি করে যে একক গঠন করা হয় বা মৌলিক একক হতে যেই একক পাওয়া যায় তাকে লব্ধ বা যৌগিক একক বলে। কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ায় ব্যবহারিক কাজে তাদের উপগণিতক বা গণিতকগুলো একক হিসেবে ব্যবহার করা হয়, এর নাম ব্যবহারিক একক। কোনো একটি রাশি বা মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির মাত্রা বলে। কোনো ভৌত রাশি যদি একাধিক রাশির উপর নির্ভর করে তবে দুই পাশের রাশিগুলোর মান না লিখে কেবলমাত্র মাত্রা লিখে যে সমীকরণ পাওয়া যায় তাকে রাশিগুলোর মাত্রা সমীকরণ বলে। পরীক্ষাকালে কোনো কোনো ত্রুটির ফলে পরীক্ষাধীন রাশির পরীক্ষালব্ধ মান সর্বদা এবং নিয়মিতভাবে রাশিকৃত মান অপেক্ষা কম বেশি হতে পারে। এই ত্রুটিকে নিয়মিত ত্রুটি বলে। ত্রুটির বিভিন্ন বিষয়ে উপযুক্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও এর একটি রাশির পাঠ বরাবর ভিন্ন হতে দেখা যায়। এ ধরনের ত্রুটিকে অনিয়মিত ত্রুটি বলে। যাদের জীবন নেই তা নিয়েই ভৌত জগৎ। জীববিজ্ঞানের প্রাচীর আধুনিক শাখা হলো ভৌত বিজ্ঞান। স্থান, কাল, ভর, শক্তি এই চারটি উপাদান নিয়ে সমন্বয়ে ভৌত বিজ্ঞান। কম্পাঙ্ক, বেগ, বল, লব্ধ একক, ভর, তাপমাত্রা, দৈর্ঘ্য, সময় মৌলিক একক। কয়েকটি মৌলিক একক মিলে লব্ধি একক হয়। পরীক্ষার মাধ্যমে গণনা যাচাই করে রাখাই হলো সূত্র। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে। মাত্রার সমীকরণ লব্ধ একক এবং মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অনুমিতির ওপর ভিত্তি করে তত্ত্ব গড়ে ওঠে। এক্ষেত্রে 1 গ্যালন সমান 4.54 10⁻³ মিটার স্কোয়ার। 1 মেট্রিক টন সমান 1000 কিলোমিটার। 1 মাইল সমান 10⁻16 কিলোমিটার। আলোকবর্ষ পারসেক, মেগামিটার এবং অ্যামস্ট্রং। স্ক্রু পিচের চক্রাকার স্কেলের ঘর বা সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ ধ্রুবক পাওয়া যায়। আইনস্টাইনের নোবেল পুরস্কার পান ফটোতড়িৎক্রিয়ার জন্য। তিনি ব্রাউনীয় গতি ও আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা। প্রতিফলক টেলিস্কোপ নির্মাণ করেন নিউটন। স্থান, কাল, ভর, শক্তি হলো ভৌত জগতের উপাদান। ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সূত্র এবং জেনারেটর আবিষ্কার করেন। 1604 সালে অপটিক্স নামে একটি বই প্রকাশিত হয় যার লেখক ছিলেন নিউটন। তিনি ছিলেন ব্রিটেনের বিজ্ঞানী। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন কোপার্নিকাস। মৌলিক একক হলো মিটার, কেলভিন, সেকেন্ড, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, মোল। তড়িৎ বিভব মৌলিক একক নয়। 1900 সালে প্ল্যাঙ্ক আলোর কোয়ান্টাম তত্ত্ব দেন। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করেন। পাই সমান 22.7 নির্ণয় করেন ভাস্করাচার্য। স্ফেরোমিটার স্ক্রু পিচের চক্রাকারে স্কেলের বা সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ একক পাওয়া যায়। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করে যন্ত্রের স্ক্রু পিচ এবং লঘিষ্ঠ গণ নির্ণয় করতে হয়। রাশির মান সংখ্যা ইন্টু একক, এটিই হলো পরিমাপের মূলনীতি। আলোকবর্ষ হলো দূরত্বের একক। বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র, ক্যালকুলাস, বলবিদ্যা, লেন্সের সূত্র এবং প্রতিফলনের টেলিস্কোপের করেন। ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। 1 গিগা 10⁻9, 1 মেগা 10⁻6, 1 টেরা 10⁻12, 1 মাইক্রো 10⁻6, 1 ন্যানো 10⁻9, 1 পিকো 10⁻12, 1 ফেমটো 10⁻15, 1 মিলি 10⁻3। ফলাফলের অনিশ্চয়তাকে পরিমাপ ত্রুটি বলে। স্পেরোমিটারের পিছন ডানে ত্রুটি ঘটে। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলে আনুভূমিক দাগের ওপর থাকলে ঋণাত্মক ত্রুটি হয়। অর্থাৎ শূন্য দাগ রৈখিক স্কেলে আনুভূমিক দাগের ওপর থাকলে ঋণাত্মক ত্রুটি হয়, আর নিচে থাকলে ধনাত্মক ত্রুটি হয়। উপরে থাকলে ঋণাত্মক, নিচে থাকলে ধনাত্মক। নাট স্ক্রু নীতিভিত্তিক যন্ত্রের পিছন টান ত্রুটি হলে দেখা যায়। স্ক্রু ক্ষয় হলে, ঢিলা হলে গেলে বিক্ষেপ চুম্বকের মাপক যন্ত্রের একটি ত্রুটি ঘটে। গোলকীয় তলে বক্রতার ব্যাসার্ধ সমীকরণ হলো r d² 6h + h/2।
নিক্তি অনুভূমিক না হলে থাকলে লেভেল ত্রুটি হয়। নিক্তির সাহায্যে ভর পরিমাপ ত্রুটি হলো লেভেল ত্রুটি। পুনরাবৃত্তি বা অনিয়মিত ত্রুটি, মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, পোটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি, স্ক্রু গাজের জন্য ত্রুটি একই ত্রুটির অন্তর্ভুক্ত। পর্যবেক্ষকের অসতর্কতা ও অমনোযোগিতার জন্য সামগ্রিক ত্রুটি বা মোট ত্রুটি দেখা যায়। পরম ত্রুটি সমান প্রকৃত মান বিয়োগ পরিমাপ্য মান। শূন্য ত্রুটির পিছন ত্রুটি লেভেল ত্রুটি হলো যান্ত্রিক ত্রুটি। নিক্তি চৌম্বক যন্ত্রের গ্যালভানোমিটার লেভেলের ত্রুটি দেখা যায়। লম্বন ত্রুটি হলো পর্যবেক্ষণ ত্রুটি। পর্যবেক্ষণের জন্য যন্ত্রের যেই ত্রুটি আসে তা হলো ব্যক্তিগত ত্রুটি। পিছর ত্রুটি হলো যান্ত্রিক এলোমেলো ত্রুটি। শতকরা ত্রুটি সমান প্রকৃত মান বিয়োগ প্রাপ্ত মান ভাগ প্রকৃত মান ইন্টু 100%। দীর্ঘদিন ব্যবহারের ফলে যন্ত্রের ক্ষয় জনিত কারণে যে ত্রুটি হয় তাকে প্রান্ত দাগ ত্রুটি বলে। দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে কোনো লক্ষ্যবস্তুর অবস্থানের আপাত পরিবর্তনের জন্য যে ত্রুটি তাকে লম্বন ত্রুটি বলে। সাইড ক্যালিপাসের ক্ষেত্রে L=m+v/vc। আলোক ব্যাঞ্জে সূচকীয় ত্রুটি দেখা যায়। তড়িৎ বিভব মৌলিক রাশি নয়, পদার্থ পরিমাপের SI একক কিলোগ্রাম। তাপমাত্রা, আর্দ্রতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা নির্ণয়ে পরিবেশগত ত্রুটি দেখা যায়। ঘরের দৈর্ঘ্য পরিমাপের যে ত্রুটি থাকে এলোমেলো ত্রুটি বলে। পরিমাপের যন্ত্রে ধনাত্মক ঋণাত্মক উভয় প্রকার ত্রুটি হয় যন্ত্রের কারণে। পরীক্ষণের কার্যধারা এবং যন্ত্রপাতি ত্রুটি যে ত্রুটি থাকে পুনরাবৃত্তি ব্যবস্থাগত ত্রুটি বলে। কোনো কিছু সম্বন্ধে সঠিক উপলব্ধি ও বোধগম্যতাকে ধারণা বলে। সাধারণভাবে কোনো নির্দিষ্ট সত্ত্বে যে সময় কী ঘটবে তাকে বর্ণনাকে সূত্র বলে। NJWK হলো মৌলিক একক। স্বীকার্য তত্ত্বভিত্তি প্রদান করেন। তাপমাত্রা, দীপন তীব্রতা, তাপের পরিমাপ মৌলিক রাশি এবং তড়িৎ বিভব মৌলিক রাশি নয়। আলোক তীব্রতা, সর্বশেষ মতবাদ হলো কোয়ান্টাম মতবাদ। কোয়ান্টাম তত্ত্বের আলোককে সম্প্রসারিত করেন আলবার্ট আইনস্টাইন। ভর ও শক্তি সমতুল্য এটি আইনস্টাইনের আবিষ্কার। কোয়ান্টাম তত্ত্বের ধারণা দেন ম্যাক্স প্লাঙ্ক। তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্সওয়েল। বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষিত ঘটনার কারণ সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য অনেক সময় পূর্বে অপেক্ষিত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য কিছু অনুমান করেন। এই অনুমান হলো অনুকল্প। ম্যাক্স প্লাঙ্ক প্রথম আবিষ্কার করেন যে কোনো বস্তু হতে শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, অর্থাৎ ম্যাক্স প্লাঙ্কই প্যাকেট আবিষ্কার করেন। আলোকবর্ষ দূরত্বের একক। এক আলোকবর্ষ 9.42 × 10⁻12 কিলোমিটার। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে সূত্র বলা হয়। একটি গোলকের পরিমাপক ব্যাসার্ধ এত হলে আয়তন পরিমাপ ত্রুটি হবে 2.4%, অর্থাৎ 2.5 ± 0.2 সেন্টিমিটার হলে ত্রুটি হবে 2.4%। প্রধান স্কেলের M, ভার্নিয়ার স্কেলের V, ভার্নিয়ার ধ্রুবক VC এর দৈর্ঘ্য পরিণয় সূত্র হলো L=m+v/vc। পদার্থের পরিমাপের SI একক হলো মোল। গ্রহ নক্ষত্রের গতিপথের উপাত্ত বিশ্লেষণ করে ক্যাপলার সিদ্ধান্ত গ্রহণ করেন যে গতিপথ বৃত্তাকার নয় উপবৃত্তাকার। পরব ত্রুটি হলো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্য। শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি 100%। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে স্বীকার্য বলে। ভৌত জগৎ মূলত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত, যথা স্থান, কাল, ভর ও শক্তি। ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা ইত্যাদি পদার্থের সাধারণ ধর্ম এবং দৃঢ়তা, বঙ্গুরতা, সান্দ্রতা, পৃষ্ঠচান ইত্যাদি পদার্থের বিশেষ ধর্ম। কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যদি কিছু পূর্বশর্ত স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্বশর্তকে স্বীকার্য বলে। পর্যবেক্ষকের কারণে গঠনে যেই ত্রুটি আসে তাকে লম্বন ত্রুটি বলে। 1589 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্যালিলিও মুক্তভাবে পদার্থবোধ সূত্র আবিষ্কার করেন। 1610 খ্রিস্টাব্দে গ্যালিলিও যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। 1678 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী হাইগেন্স আলোক তরঙ্গ দেন। শক্তি নিঃসরণ বা শোষণ গুচ্ছ বা প্যাকেট আকারে ঘটে। ম্যাক্স প্লাঙ্ক যে ক্ষুদ্র গুচ্ছের নাম দেন কোয়ান্টা। পরবর্তীতে এটি কোয়ান্টা বা ফোটন নামে পরিচিতি লাভ করে। কোনো যন্ত্রের লঘিষ্ঠ গুণক 0.001 সেন্টিমিটার। এর অর্থ এই যন্ত্র দ্বারা 0.001 সেন্টিমিটার পর্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা যায়।